হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বেঈমান চিল বন্ধু নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। লালটুনি পাখি আর চিল দুজনেই খুবই ভালো বন্ধু ছিল। তারা একে অপরের সাথে খুব ভালোভাবেই বসবাস করত। তাদের এই বন্ধুত্বকে অনেকেই হিংসার চোখে দেখত। ভোলা বন্ধু, আমার আজকে শরীরটা একেবারেই ভালো লাগছে না। তুমি কি আজকে একাই খাবার জোগাড় করে আনতে পারবে? হ্যাঁ, কোনো ব্যাপার না। তুমি বাড়িতে বিশ্রাম করো, আমি এক্ষুনি খাবার জোগাড় করে আনছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভোলা চিল। ঠিক আছে, তুমি যাও। তাদের এই সমস্ত কথা বসে বসে শুনছিল মন্টি চিল। সে ছিল জঙ্গলের মধ্যে খুবই দুষ্টু প্রকৃতির। মন্টি চিলের তাদের দুজনের বন্ধুত্ব একেবারেই পছন্দ ছিল না। সে বসে বসে ভাবতে থাকে কি করে তাদের বন্ধুত্বে চির ধরানো যায়। একদিন ভোলা চিল যখন খাবার সংগ্রহ করে একটি গাছের ওপরে বিশ্রাম নিতে থাকে, তখনই সেখানে মন্টি চিল এসে হাজির হয় আর তাকে বলে, আরে তুমি ভোলা, কেন বারবার গিয়ে গিয়ে খাবার আনতে যাচ্ছ? তোমার ওই বন্ধু টুনি পাখি, ও কি খাবার আনতে যেতে পারে না? হ্যাঁ হ্যাঁ মন্টি, ও যায় খাবার আনতে, কিন্তু আজও শরীরটা খুবই খারাপ, তাই আমি বারণ করেছি ওকে খাবার আনতে যেতে। আরে চুপ করো চুপ করো, ও ইচ্ছা করেই যায় না খাবার আনতে। আরে না না মন্টি, ও শরীর সত্যিই খারাপ। এরপর ভোলা চিল খাবার নিয়ে বাসায় ফিরে আসে। পরের দিনও লালটুনি পাখি ভোলা চিলকে খাবার আনতে যাওয়ার কথা বলে, আর ভোলা চিল কোনো কথা না বলেই খাবার আনতে চলে যায়। এইভাবে কয়েকদিন চলতেই থাকে। পরের দিনও যখন ভোলা চিল খাবার এনে সেই ডালে বসে থাকে, তখন সেখানে মন্টি চিল এসে হাজির হয় আর তাকে বলে, আরে ভোলা, আজকেও তুমি খাবার আনতে গেছিলে? দেখেছো টুনি তোমাকে দিয়ে কেমন খাটান খাটায়। তোমাকে কিছুতেই ছাড়বে না, রোজই তোমাকে দিয়ে খাবার আনা করাবে। তুমি গিয়ে দেখো, ও নিশ্চয়ই আজকে বাসায় থাকবে না। কোথায় যায় ও? দেখেছো, নিজের জন্য ঠিকই খাবার সংগ্রহ করে আনে, তোমার জন্য কিছুই আনে না। আরে না না মন্টি, ও ওরকম করতেই পারে না। ঠিক আছে, আমার কথা বিশ্বাস না হয় গিয়ে তুমি দেখো। ভোলা চিল বাসায় গিয়ে দেখে সেখানে লালটুনি পাখি নেই। আরে মন্টি তো ঠিক কথাই বলেছিল, এখানে তো লালটুনি পাখি কোথাওই নেই। তাহলে কি ও সত্যি কথাই বলেছিল? এইভাবে ভোলা চিল খুবই রেগে যায়। অন্যদিকে টুনি বাসায় ফিরে এলে সেখানে কালু কাক এসে হাজির হয় আর কালু কাক তাকে বলে, আরে টুনি, তুমি কেন এত কষ্ট করছো? সত্যি তো তোমার শরীর খুব খারাপ। আরে না না কালু দাদা, আমার কোনো শরীর খারাপ লাগছে না। কিন্তু তুমি তো ভোলা চিলকে সমস্ত কথা জানিয়েই করতে পারতে যে তুমি ওর জন্য একটা খুব সুন্দর বাসা বানাচ্ছ, তাই জন্যই খাবার আনতে যেতে পারছো না। না না কালু দাদা, এখন তুমি কিছুই ওকে জানিও না। আমি ওকে একটা খুব বড় সারপ্রাইজ দেবো ওর জন্মদিনে। কিছুক্ষণ বাদেই লালটুনি পাখি বাসায় ফিরে আসে আর সেখানে ভোলা চিলও থাকে। কিছুক্ষণ বাদে মন্টি চিল সেখানে হাজির হয়ে যায়। আরে ভোলা, ওকে জিজ্ঞাসা করো, রোজই খাবার খোঁজার নাম করে তোমাকে পাঠিয়ে দিয়ে ও কোথায় যায়? কেন বাসার মধ্যে ওকে দেখা যায় না? আরে লালটুনি পাখি, তুমি তো আমাকে রোজই খাবার আনতে পাঠাও, অথচ আমি কালকে এসে দেখলাম তুমি বাসার মধ্যে ছিলে না। তুমি কোথায় যাও? আরে ভোলা, ও তো তোমাকে কখনোই সত্যি কথা বলবে না। যাও, ওকে মেরে ফেলো, ও তোমার সাথে বেইমানি করেছে। মন্টি চিলের কথা শুনে ভোলা চিল খুবই রেগে যায় আর লালটুনি পাখির ওপরে আক্রমণ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই লালটুনি পাখি সেখানেই মারা যায়। তখন সেখানে কালু কাকু এসে হাজির হয় আর তাকে বলে, আরে ভোলা, তুমি একই কাজ করলে, তুমি মোটেই ঠিক কাজ করনি। লালটুনি পাখি জানো, তোমার জন্মদিনের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল। ও একটা সুন্দর বাসা তৈরি করছিল তোমার জন্য, আর সেই জন্যই ও খাবার আনতে যেতে পারতো না। আর তুমি এই মন্টি চিলের কথা শুনে ওকে মেরে ফেললে। তুমি জানো না তুমি তোমার কত বড় একটা বন্ধু হারিয়ে ফেলেছো। এ কি কথা বলছো কালু কাক?
আমি কত বড় অন্যায় করে ফেলেছি। মন্টিচিল, আমি তোমার কথা শুনে আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়ে ফেলেছি। চলে যাও তুমি এখান থেকে। এই কথা বলে মন্টিচিল সেখান থেকে চলে যায় আর ভোলা চিল লাল টুনি পাখির কাছে বসে কাঁদতে থাকে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের কথায় কখনোই নিজের কাছের বন্ধুকে অবিশ্বাস করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।